আপনার কি ওজন বেড়ে যাচ্ছে? আপনি কি খেয়াল করছেন যে আচ্ছা আমি তো খাচ্ছি কম কিন্তু আমার ওজনটা তারপরেও বেড়ে যাচ্ছে কেন? আপনার কি এমন হচ্ছে যে আমি খুব ক্লান্ত, বিষণ্ণ, অবসাদগ্রস্ত। আমার প্রাপ্তির তালিকায় অনেক কিছু আছে কিন্তু কেন জানি অবসাদ আমাকে, বিষণ্ণতা আমাকে ঘিরে ধরছে। আপনার শরীরে বিভিন্ন জায়গায় ব্যথায় কি আপনার কার্যক্ষমতাকে কমিয়ে দিয়েছে? আপনার কি এমন হচ্ছে যে আমার সব কিছু কেমন যেন আগের মতো ভালো লাগছে না? আপনার কি এমন হচ্ছে যে পাশে গরমের জন্য যখন এসি চালাচ্ছে, তখন মনে করছেন যে একটু লেপ বা ক্যাথা হলে আমার হয়তো একটু ভালো লাগতো? অর্থাৎ আপনার একটু ঠান্ডা বেশি লাগছে? হ্যাঁ, আপনারা যারা মনে করছেন যে এমন কোনো উপসর্গে ভুগছেন, সেই উপসর্গগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই রোগের নাম হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আজকে হাইপোথাইরয়েডিজম নিয়ে আমি কথা বলব। আমি ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, রেসিডেন্ট ফিজিশিয়ান বা আবাসিক চিকিৎসক আরপি মেডিসিন হিসেবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। ডক্টর সার্ভিস বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যেটা বলছিলাম, হাইপোথাইরয়েডিজম এই সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে থাইরয়েড এমন একটা গ্রন্থি যেটা মানুষের গলার মধ্যে থাকে। এই গ্রন্থির কাজ হচ্ছে শরীরের বিভিন্ন হরমোন সিক্রেশন করা, থাইরয়েড হরমোন সিক্রেশন করা। থাইরয়েড হরমোন শরীরের বিভিন্ন কাজ সহজে নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের যখন কোনো শরীরের থাইরয়েড গ্রন্থি যখন তাদের হরমোনের পরিমাণ কম তৈরি করতে পারবে তখন সেই রোগটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। সেই রোগের উপসর্গ কি? যেটা প্রথমেই বলেছিলাম, অর্থাৎ আপনার ওজন বেড়ে যাচ্ছে, আপনার ক্লান্তি বোধ লাগছে, আপনার বিষণ্ণতা হচ্ছে, আপনার শীতের বেশি হচ্ছে, আমাদের মা বোনদের ক্ষেত্রে পিরিয়ড আগে যতটুকু হতো তার চাইতে বেশি হচ্ছে। আগে দেখতেন আপনার পায়খানা স্বাভাবিক হতো, এখন দেখা যাচ্ছে আপনার পায়খানা শক্ত হচ্ছে, অনিয়মিত হচ্ছে। এরকম যখন উপসর্গ থাকে তখন আমরা মনে করি যে আপনার এর উপসর্গগুলোর কারণ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এবং এর চিকিৎসা খুবই সহজ। আমি মনে করি যে আমরা অনেক দীর্ঘমেয়াদী যতগুলো রোগে ভুগি তার চাইতে সবচেয়ে কম খরচে চিকিৎসা করা যায় এমন একটা রোগ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। সেই রোগের চিকিৎসা করার জন্য আমরা ছোট্ট একটা পরীক্ষা করি, যে টিএসএইচ এবং FT4 দুটো পরীক্ষা প্রয়োজন বোধে আর দুই একটা পরীক্ষা লাগতে পারে। এই দুটো পরীক্ষা করে আমরা সাধারণত বুঝতে পারি যে উনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন কিনা। এবং চিকিৎসার ক্ষেত্রেও আমরা বলে থাকি যে আপনি প্রতিদিন সকালে আপনার ওজন অনুযায়ী আমাদের চিকিৎসকরা পরামর্শ নেবেন এবং চিকিৎসক আপনার মাত্রাটা ঠিক করে দেবেন। আমরা লিভোথাইরক্সিন নামে একটা ট্যাবলেট দেই। এবং আপনারা যারা শুনছেন অনেকে হয়তো জানেন হাইপোথাইরয়েডিজম সম্পর্কে, তারা ওষুধ সেবনও করেন। আমরা রোগীদেরকে পরামর্শ দেই যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন অথবা এই রোগ সম্পর্কে কিছুটা জানেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যে ওষুধটা খান বা খেতে হয় সেটা অবশ্যই সকালে খালি পেটে খাবেন। সকালে খালি পেটে খেলে ওষুধের কার্যক্ষমতাটা বেশি থাকে। তো আজকে আমরা হাইপোথাইরয়েডিজম সম্পর্কে যতটুকু জানলাম, আমরা এই উপসর্গগুলো আমার আপনার পরিবারের অনেকেই আত্মীয় স্বজন অনেকেই ভুগছেন এবং দীর্ঘমেয়াদী ভোগার পরেও হয়তো অসচেতনতার কারণে এই বিষয়ে কোনো চিকিৎসা নিতে পারছেন না। আমরা নিজেরা সচেতন হব এবং মানুষকে সচেতন করব। কারণ বাত ব্যথার ওষুধ খাওয়ার আগে আপনি আপনার টিএসএইচটা দেখেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত কিনা। আজকে ডক্টর সার্ভিস বিডির পক্ষ থেকে এতটুকু আয়োজন ছিল। আমরা এরপরে আরেকদিন আরেকটি বিষয় নিয়ে নতুন একটা রোগ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।